তো দেখো কালকে রাতে আমরা একটার সময় পৌঁছেছি আর এই যে এটাই আমরা আছি, এটা বাংলো বাড়ির মতন। দেখো এত কাছে থেকে আপেল গাছ দেখছি, বাট আপেল নেই। আমি যদি আপেল দেখতে পেতাম বাড়ি নিয়ে যেতাম। কি সুন্দর চারিদিকটা নিচ্ছি, সুন্দর পেন্টিং আছে, নামও লেখা। এটা হচ্ছে মল রোড। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে মানালিতে আমাদের ডে 1, বাট আমাদের প্যাকেজের ডে 2 আজকে। কালকে রাত 1টার সময় আমরা মানালি পৌঁছই, কারণ আমরা সিমলা থেকে বেরিয়েছিলাম 5:30টার দিকে। কতটা জার্নি তোমরা বুঝতে পারছো, গাড়ি নন স্টপ চলেছে, মানে কোথাও দাঁড়ায়। শুধুমাত্র এক জায়গায় আমরা ডিনার করার জন্য দাঁড়িয়েছিলাম। আজকের ডিনারটাও আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, কিন্তু আমরা যেহেতু রাত 1টার সময় পৌঁছাবো, অত রাতে নিশ্চয়ই কোনো হোটেল থেকে ডিনার প্রোভাইড করবে না। সেই কারণে আমরা প্যাকেজের ওদেরকে বলে আমরা বাইরের রাস্তা থেকে ডিনার করে নিয়েছিলাম। এই ডিনারটার বদলে আমরা যেদিন আবার সমস্ত কিছু ঘুরে ফিরে সিমলা রিটার্ন করব, সেদিনটা তো ইনক্লুড রয়েছে, প্লাস তার সাথে পরের দিন মর্নিংয়ে যখন আমরা বেরিয়ে আসবো সেদিনকার ব্রেকফাস্টটা অ্যাড করে দেবে। আর কালকে যেহেতু অতটা রাতে এসেছি, কোথায় আসলাম কি আসলাম কিছুই বুঝতে পারিনি। সবাই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি একরকম রীতিমতো বলতে পারো। তো সকালবেলায় উঠে দেখছি আমরা রয়েছে একটা কটেজে, আর এত সুন্দর, মানে ভিউটা অসাধারণ। আর আমরা যে রুমটায় রয়েছি তার যেটা ব্যালকনি, সেখান থেকেও খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, সেটা তো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। আর এই যে দেখতে পাচ্ছ কটেজের একদম সামনে কিন্তু আপেল গাছ, বাট আপেল নেই, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এখন পাতা ঝরার টাইম। তো এখন তোমরা ফল ফুল কিছুই দেখতে পাবে না, গাছের পাতা পর্যন্ত নেই। আর এই যে দেখো এত সুন্দর চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। আমরা কিন্তু মল রোডের কাছে নেই, একটু ভিতরের দিকে আছি। এখান থেকে মল রোড অনেকটাই। আমরা কিন্তু মানালিতে রয়েছি। তো আজকে হচ্ছে আমাদের ডে 1 মানালিতে। কালকে যেহেতু আমরা অনেকটা রাতে পৌঁছেছি, তাই আজকে আমাদের ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, প্লাস রেডি হতেও লেট হয়েছে। তো আজকে আমাদের প্যাকেজে ছিল আমরা বাইরের যেগুলো রয়েছে সেগুলো দেখবো, মানে উপরে যাব। কিন্তু আজকে যেহেতু আমরা দেরিতে উঠেছি, তো সেই কারণে আজকে আমরা লোকাল সিনগুলো দেখবো। আর কালকে আমরা টপে যাব, মানে বরফ দেখার জন্য। বরফ তো সারা রাস্তায় দেখতে পাচ্ছি, কিন্তু কাছে তো পাচ্ছি না। এই কাছে বরফ দেখতে গেলে আমাদেরকে টপে যেতে হবে, 0 পয়েন্টে। তো সেটা আমরা কালকে ফার্স্ট মর্নিংয়ে 7টার মধ্যে বেরোবো, নয়তো সমস্ত কিছু কভার হবে না। তো এখন আমরা মানালি যে সমস্ত লোকাল মন্দিরগুলো রয়েছে, মল রোড রয়েছে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন রকমের জায়গা, সেগুলো ঘুরে দেখব। তো আমরা ফার্স্ট একটা মন্দির ঘুরে এসেছি, ওখানে ভিডিও করা হয়নি, ওই মন্দিরটা খুব জাগ্রত। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। তো এটাও খুবই ফেমাস এখানকার, একদম জঙ্গলের মাঝে কিন্তু মন্দিরটা রয়েছে। আর এখানে একটা হিন্দি মুভি শ্যুট হয়েছিল, দেখি কে বলতে পারে কমেন্ট করবে। তো এই মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, মানে এখানে প্রচুর তোমরা ছবি তোলার জায়গা পাবে। আর এই দেখতে পাচ্ছ কত বড় লাইন পড়েছে। এটা কিন্তু আমরা মানালির লোকালের দ্বিতীয় মন্দির দেখছি। এখানে কিন্তু প্রচুর ঘন জঙ্গল রয়েছে, সেগুলোতে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। প্রথমে আমরা মন্দির দর্শন করে তারপর সাইডে যে জায়গাগুলো ছিল সেগুলোতেই ঘুরছিলাম। আর এখান থেকে আমরা যাব মল রোড। তো সেখানে আর দুটো মন্দির রয়েছে, সেগুলোই দেখব। আজকে কিন্তু আমাদের লোকাল সিন ছিল। তো আজকে না আমার একদম মানে ভিডিও শ্যুট করতে ভালো লাগছিল না, সেই কারণে দেখতে পাচ্ছ খুব একটা বেশি ভিডিও নেওয়া নেই, ভিডিওটা একদম ছোটোই হয়েছে। আর এই ড্রেসটার তেমন কোনো ভিডিও হয়তো তোমরা দেখোনি, কেন জানি না। আমি এই দিন তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি, অ্যাকচুয়ালি ফোনের একটা স্টোরেজেরও তো ব্যাপার আছে। আমি চেষ্টা করেছিলাম সব দিনের ভিডিও নিতে, নয়তো আমার ফোনে পারতো না যদি বেশি বেশি করে ভিডিও নিতাম। তো এই যে দেখো এখান থেকে আমরা গিফট নিচ্ছিলাম। তো এই যে এটা আমার খুব ভালো লেগেছে। এটা তো কি কাজে লাগে তোমরা জানোই, আশা করি আমাকে আর বলতে হবে না। আর এই যে পেন্টিংগুলো দেখছো, এগুলো খুব সুন্দর লাগছিল। এগুলো তুমি যেমন বলবে সেরকম ড্র করে দেবে, তার সাথে তোমাদের নাম, সার নেম, তারপরে কোনো ডেট সেভ করতে চাইলে, বা ধরো তোমার বাড়ির সামনে ওয়েলকাম হোম এরকম কিছু লিখতে চাইলে, সেগুলো সব কিন্তু ওরা বসেই বানিয়ে দিচ্ছে। মানে খুব সুন্দর ছিল। আর আমার হাতে যেটা দেখলে, এটার দাম নিয়েছে 150 টাকা। তো এই যে দেখতে পাচ্ছ, তো এটা আমি নিয়েছি। মানে এখানে তোমরা চাবি টাবিগুলো ঝুলিয়ে রাখতে পারবে, বেল্টও চাইলে তোমরা ঝুলাতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা চলে এসেছি এবার জঙ্গলের ভিতরের দিকে। জঙ্গলটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে। এখানে তোমরা ওখানকার লোকাল যেসব ড্রেসগুলো হয় সেগুলো পরে ছবিও তুলতে পারবে। আমি তুলিনি, না আমরা মুসৌরি গিয়েছিলাম ওখানে তুলেছি, না এখানে তুলেছি।
তো কেন জানি না, আমার ভালো লাগে না, সেই কারণে সবাই তুলছে দেখলাম, আমারও একবার মনে হলো যে তুলি, একটা মেমোরি থাকবে, বাট তুলিনি। যাই হোক, তো এখানে বসে বসে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, তারপর ফটো তুলছিলাম। আর এটা পুরো জঙ্গলে ঘেরা, এখানে এছাড়া তোমরা কিছুই দেখতে পাবে না, চারিদিকে শুধু বড় বড় গাছ, আর তার মাঝে কিন্তু এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দিরটা। কারা কারা এসেছো কমেন্ট করবে। তোমরা অনেকে কমেন্ট করছো দিদিভাই তোমরা কতদিনের ট্যুরে গিয়েছো। দেখো আমাদের যাওয়া আসা নিয়ে প্রায় 9 দিন হয়ে গেছে, তার কারণ ট্রেন একদিন লেট ছিল। টোটাল আমাদের 7 দিনের প্ল্যানিং ছিল, তারপরে 2টো দিন এক্সট্রা হয়ে গেছে। তো এই আর কি, মানে ছুটি এখানেই শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, ও কিন্তু চলে গেছে, বাট তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো এই যে দেখো, এখানে আমরা কিছুই করছিলাম না, বাস হেঁটে যাচ্ছিলাম জঙ্গলের মাঝে। তো সেই ভিডিও ক্লিপসগুলোই নিয়েছি। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করবে, বাট আমার পার্সোনালি অতটাও ভালো লাগেনি, বিশেষ করে সোয়েটারটা। মানে সোয়েটারটা কিন্তু অনেক টাকা দাম নিয়েছে, প্রায় 800 850 টাকার কাছে, বাট আমার ভালো লাগেনি। তার কারণ একটু মানে বেশি ফোলা ফোলা, আমাকে অনেকটা মোটা লাগছে এই সোয়েটারটা পরে। এর ভিতরে এখন আমি 2টো পরে রয়েছি, কিন্তু কেন জানি না আমার ভালো লাগছিল না। বাদ বাকি সমস্ত আউটফিটগুলো ভালো ছিল, কিন্তু এই দিনেরটা আমার অতটা ভালো লাগেনি, যে কারণে খুব একটা ভিডিও ক্লিপস নিইনি। এবার দেখো, ওখান থেকে আমরা চলে এসেছি মল রোডে, গাড়ি আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, বলেছে তোমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখন ফোন করবে, আমি আবার চলে আসবো। তো এখানে আমরা পুরো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটিয়েছি, 7টা পর্যন্ত। টুকটাক কেনাকাটি থেকে শুরু করে সমস্ত কিছু দেখেছি, জ্যাকেট ট্যাকেট, এখান থেকে 2টো জ্যাকেট নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের একটা, আর আমি বাড়িতে একটা নিয়ে গেছি। তোমাদের দাদাভাইয়ের জ্যাকেটটা কিন্তু খুব লাভে পেয়েছে, মানে এখানে জ্যাকেটের দাম একটু কম দেখলাম। আর আমি এখান থেকে কিছু নিইনি, কারণ আমরা যেদিন রিটার্ন করবো এখান থেকে, সেদিন আমাদের সল ফ্যাক্টরি নিয়ে যাবে বলেছে। তো আমার ইচ্ছা আছে একটা কাশ্মীরি যে শালগুলো হয় সেগুলো নেওয়ার, সেই কারণে আমি এখান থেকে সত্যি বলতে কিছু নিইনি। তোমাদের দাদাভাই একটা জ্যাকেট নিয়েছে, বাট তার পিছনে একটা স্টোরি আছে, পরে বলবো। মানে নেওয়ার কোনো ইচ্ছা নেই, উটপটাং দাম দর করেছে, কিন্তু তাতেই ও পেয়ে গেছে জিনিসটা, সেই কারণে আর কি। ওর একটা জ্যাকেট, এখান থেকে আমরা 2-3টা মতন জিনিস নিয়েছি, কিন্তু সব ঘুরে ঘুরে দেখছিলাম, দাম জিজ্ঞাসা করছিলাম। ভালো, তোমরা চাইলে জিনিস নিতে পারো। তো এই যে দেখো, বিকেল থেকে এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখানে একটা মন্দিরও ছিল, তো ওখানেই আমরা কিছুক্ষণ বসেও ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছি, এখানে সন্ধ্যায় কিন্তু কত লোকজন। আর সকালে ব্রেকফাস্ট করে যাওয়ার পর কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়াটা করেছি। খাওয়া দাওয়া বলতে আমি 1 প্লেট মোমো নিয়েছিলাম, আমরা মোমো খেয়েছি, আর হচ্ছে ডিম টোস্ট খেয়েছি, ম্যাগি খেয়েছি। এইসব খেয়ে কিন্তু আমি কাটিয়েছি, কারণ আমার খাবার দাবারে খুব প্রবলেম হচ্ছিল, মানে ওই খাবারগুলো আমার ভালো লাগছিল না। তোমরা তো জানো আমি বাইরের খাবার খাই না, তো ওই ম্যাগি মোমো ওগুলো খেয়ে কাটিয়েছি। দাম বেশি হলেও আর কি করা যাবে, বাট মোমোটা ওয়াও ছিল, পাহাড়িয়া মোমো মানে বুঝতেই পারছো, অসাধারণ খেতে। আমার ইচ্ছা ছিল সিমলাতেও মোমো একবার ট্রাই করব, বাট সেটা হয়নি। যাই হোক, আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট। এবার আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর কালকে ফার্স্ট মর্নিংয়ে আমরা যাব টপে, তো সেই ভিডিও আসবে। আর এই যে দেখো, আমাদের প্রত্যেক দিনের আউটফিট, এই যে দিনটার ব্লগটা তোমরা দেখছো, এই দিনকার আউটফিটটা বাদ পড়ে গেছে। তো সবকটা আউটফিট একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর প্রত্যেক দিনের আউটফিট কিন্তু আমি সিলেক্ট করেছি, তোমাদের দাদাভাইয়ের বলো বা আমার বলো। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে।